আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 5.4 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি। এখানে ক নম্বরে রয়েছে বিবরণমূলক রচনার বিষয় এবং খতে রয়েছে বিশ্লেষণমূলক রচনার বিষয়। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি বাংলাদেশের ফসল এবং ক্রিয়া প্রতিযোগিতা এই বিষয়গুলো নিয়ে কিভাবে বিবরণমূলক রচনা তৈরি করতে হবে সেটা নিয়ে। তো যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, ভিডিওর লিঙ্কগুলো থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারো। আজকে আমি আলোচনা করব নববর্ষ উদযাপন এই বিষয়টি নিয়ে কিভাবে বিবরণমূলক রচনা তৈরি করতে হবে সেটা নিয়ে। তো চলো শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। এবং তোমাদের নতুন কারিকুলামের সকল আপডেট পেতে এডুকেশন ফেভরের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন হতে পারো। গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই গ্রুপে জয়েন হতে পারো। গ্রুপটির নাম হচ্ছে ক্লাস 6 to 10 ষষ্ঠ থেকে নবম শ্রেণী পোস্টার প্রেজেন্টেশন অ্যান্ড স্টাডি। এই গ্রুপে তোমরা তোমাদের স্কুলের পোস্টার প্রেজেন্টেশনও পোস্ট করতে পারো। তো চলো এবার শুরু করি। 5.4 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি। আজকের বিষয় হচ্ছে নববর্ষ উদযাপন। ভূমিকা। বাংলা নববর্ষের প্রথম দিনটি হলো পয়লা বৈশাখ। এটি বাঙালির জীবনে এক অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। মানুষের পুরাতন জীবনধারাকে পাল্টে নতুন জীবনধারা নিয়ে প্রতি বছর আনন্দ উল্লাস নিয়ে দুঃখ বেদনাকে কাটিয়ে ফিরে আসে এই নববর্ষ। পুরো একটি বছরের দুঃখ বেদনা ক্লান্তি নৈরাশ্য পেছনে ফেলে দিয়ে বছরের নতুন এই দিনটি যখন আমাদের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়, তখন আমরা আনন্দে মেতে উঠি, উৎসবে মুখর হই। শতাব্দী ধরে বাঙালিদের আনন্দময় উৎসব হিসেবে নববর্ষ সুপরিচিত, সেই জন্য বাঙালিদের জাতীয় উৎসব বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস। ইতিহাস ও রহস্য ঘেরা বাংলা সন ও বঙ্গাব্দ। কোন কোন গবেষণা ইতিহাসবিদ মনে করেন বাংলার সুলতান হোসেন শাহ বাংলা সনের প্রবর্তক। আবার কোনো কোনো ইতিহাসবিদদের মতে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন। তবে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক এই ধারণাটি বেশি প্রতিষ্ঠিত। বলা হয়ে থাকে কৃষিকাজের সুবিধার্থেই সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে 10 অথবা 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তার সিংহাসন আহরণের সময় থেকে। হিজরি চন্দ্রী সন বা বাংলা ষোড় সনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ফসলি সন নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়। বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকেই। সে সময় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এই উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পয়লা বৈশাখ আনন্দময় ও উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভ দিন হিসেবে পালিত হতে থাকত। নববর্ষের উৎসব। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামগঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হয়। নগর জীবন নববর্ষ উদযাপন। বর্তমানে নগর জীবনের নগর সংস্কৃতির আদলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয়। পয়লা বৈশাখের সকালে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়েই শুরু হয় নববর্ষের উৎসব। ঢাকার রমনা বটমূলে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নববর্ষের গান এসো হে বৈশাখ এসো এসো গেয়ে নতুন বর্ষকে বরণ করা হয়ে থাকে। এদিন সকালবেলা পান্তা ভাত এবং ইলিশ মাছ খাওয়া হয়ে থাকে। এদিন সাধারণত সকল শ্রেণীর এবং সকল বয়সের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান করে। নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল পেড়ে সাদা শাড়ি, হাতে চুড়ি, খোঁপায় ফুল, গলায় ফুলের মালা এবং কপালে টিপ পরে। আর ছেলেরা পরে পাজামা পাঞ্জাবি, কেউ কেউ ধুতি পাঞ্জাবিও পরে। বৈশাখী মেলা। বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে পয়লা বৈশাখ অনুষ্ঠিত বৈশাখী মেলা। বৈশাখী মেলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সর্বজনীন উৎসব।
পয়লা বৈশাখের দিনটিতে দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে মেলা বসে। এই মেলায় মাটির, কাঠের, লোহার নানাবিধ আকর্ষণীয় খেলনা, সরঞ্জাম, তৈজসপত্র বিক্রয়ের জন্য আনা হয়। মুড়ি, মুরগি, খইয়ের তৈরি নানা রকমের খাদ্যদ্রব্য, ফল ফলাদি বৈশাখী মেলাকে করে তোলে বৈচিত্র্যময়। এ মেলায় আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি পরিচিত ফুটে ওঠে। বাউল, মারফতি, মুর্শিদি, ভাটিয়ালি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকগানে মেলার আকাশ বাতাস মুখরিত হয়। যাত্রা, নাটক, পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা ইত্যাদি মেলায় বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। নববর্ষের তাৎপর্য। নববর্ষের দিন সকল প্রকার স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং পারিবারিকভাবে সবাই বিশেষ বিশেষ খাবারের আয়োজন করে থাকে। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে আমন্ত্রণ করে তাদের বাসায় গিয়ে আনন্দ করা হয়। এক কথায় নববর্ষের দিনে চারদিকে আনন্দিত হয়ে মেতে ওঠে। সব কিছুতেই যেন আনন্দের ছোঁয়া লেগে থাকে। অতীতের সব দুঃখ বেদনা ভুলে গিয়ে নববর্ষের দিন সবাই নতুন বছরের ভালো স্বপ্ন আশা নিয়ে শুরু করে। নববর্ষ বাংলাদেশের মানুষদের এগিয়ে চলার প্রেরণা যোগায়। তাই বলা যায় আমাদের জীবন নববর্ষের গুরুত্ব গভীর ও ব্যাপক। এবার সবশেষের পয়েন্ট হচ্ছে উপসংহার। বাংলা নববর্ষের প্রথম দিনটি আসে সগৌরবে, নিজেকে চিনিয়ে সবাইকে জানিয়ে। আমাদের জীবনের নবচেতনার সঞ্চার করে, পরিবর্তনের বার্তা নিয়ে আসে নববর্ষ। পুরাতনকে ঝেড়ে ফেলে সে আমাদের জীবনে নতুন হালখাতার প্রবর্তন করে, আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করে, জাতীয় জীবনে স্বকীয় চেতনা বিকাশে উদ্বুদ্ধ করে, মানুষে মানুষে গড়ে তোলে সম্প্রীতি কোমল বন্ধন। তাই বাংলা নববর্ষ আমাদের জীবনে এত আনন্দ ও গৌরবের। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে নববর্ষ উদযাপন এই বিষয়টি নিয়ে বিবরণমূলক রচনা তৈরি করতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বিজ্ঞান মেলা এই বিষয়টি নিয়ে কিভাবে বিবরণমূলক রচনা লিখব সেটা নিয়ে। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।